লিটন এটা ঠিক করেনি, ও আমাদের নিয়ে রীতিমতো তামাশা করেছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হেরে ম্যাচ শেষে প্রেজেন্টেশনে উপস্থাপকের প্রশ্নের জবাবে লিটনকে নিয়ে কেমন মন্তব্য করেছিলেন হংকং চায়নার অধিনায়ক। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। এবারের এশিয়া কাপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে হংকং চায়নাকে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়ে এশিয়া কাপ 2025-এর জার্নিটা বেশ দারুণভাবে শুরু করেছে লিটনরা। টসে জিতলেও প্রথমে ব্যাটিং করার দুঃসাহস দেখাননি লিটন দাস, বোলিং নিয়েই শুরু করেছিলেন এবং বল হাতে দুর্দান্ত বোলিং করেছিলেন মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও কিছুটা করুচে বোলিং করেছিলেন রিশাদ হোসেন ও শেখ মেহেদি এবং 143 রানের মধ্যেই হংকং চায়নাকে আটকে দিয়েছিল তাসকিন মুস্তাফিজরা। আর জবাবে ব্যাটিং করতে লিটন দাস তো একেবারে দুর্দান্ত ব্যাটিং করেছেন। প্রথম দিকে ভালো করতে পারেনি, তবে শেষ পর্যায়ে এসে খুবই চমৎকার ব্যাটিং করেছেন এবং লিটন দাসের 39 বলে 59 রানের এই দুর্দান্ত ইনিংসের জন্য খুব সহজেই জয় পায় বাংলাদেশ। হংকং চায়না বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য একেবারে মরিয়া হয়ে খেলেছিল। পারভেজ হোসেন ইমনকে আউট করার পর এই বোলারের এমন অ্যাগ্রেসিভ রিয়াকশন দেখে এমনটাই মনে হবার কথা। ম্যাচ জয়ের পর ম্যাচ শেষে হংকং চায়নার অধিনায়ককে লিটন দাস কিছু একটা বলেছিলেন, আর প্রেজেন্টেশনে উপস্থাপকের প্রশ্নের জবাবে বিস্তারিত বলেন হংকং চায়নার অধিনায়ক। তিনি বলেছিলেন, বাংলাদেশকে হারানোর জন্য 143 রান কিন্তু যথেষ্ট ছিল, আর আমাদের বোলাররাও বেশ ভালো বোলিং করছিল, কিন্তু বাংলাদেশের অধিনায়ক লিটন সবকিছু উলটপালট করে দিয়েছিল। তিনি আমাদের বোলারদের নিয়ে রীতিমতো তামাশা করেছিলেন, যেদিক থেকেই বল মারছিলেন সেদিক থেকেই ব্যাট চালাচ্ছিলেন। হ্যান্ডশেক করার সময় লিটন আমাকে বলেছিলেন, এবারের জন্য আপনারা তাহলে বিদায়, তবে আপনারা অনেক ভালো ক্রিকেট খেলেছেন। লিটন এটা ঠিক করেনি, তা না হলে আমরা ভালো কিছু করতে পারতাম। লিটন দাসের ব্যাটিং এর প্রশংসা করার সময় এমনটাই বলেছিলেন হংকং চায়নার অধিনায়ক ইয়াসিম মুর্তজা।